আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2017 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের সূচক লগারিদম অধ্যায়ের অর্থাৎ 4.2 এই অধ্যায়টি আজকে আমাদের ক্লাসের মাধ্যমে শুরু হবে। তো 4.2 অধ্যায় যেটি আছে সূচক লগারিদমের, ওইটার অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে এর কিছু সূত্র বা রুলস আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। তো এগুলো আমরা বিগত 4.1 কিছু সূত্র করে এসেছি, ওটার সাথে কিছুটা মিল রয়েছে। তো আমরা একটু লক্ষ্য করে দেখবো যে 4.2 এর অঙ্ক করার সময় আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখন প্রথমে কিছু নিয়ম দেখবো। তো নিয়মের ভিতরে ফার্স্ট নিয়ম যেটা আছে ওটা হলো, আমরা জানি কি a⁴ = 1 হয়। আমরা জানি কি এখানে ভিত্তি, এখানে কি আছে এ বা অন্য কোনো সংখ্যা থাকতে পারে, লেটার থাকতে পারে, তার উপরে যদি পাওয়ার হিসেবে বা সূচক হিসেবে শূন্য আছে তাহলে এটা উত্তর হয়ে যায় 1। তো এখানে আমাদেরকে 4.2 যে অঙ্ক সমাধান করতে হবে, সেখানে আমাদের কিছু রুলস আছে। যেমন ফার্স্ট আমরা যেটা জানবো যে এখানে লগ, আমরা জানি কি লগারিদমের সংক্ষিপ্ত রূপ লগ বলে। লগারিদমকে তারা সংক্ষেপে বলে লগ, LOG। তোমাদের ক্যালকুলেটরে বা লগ বলে একটা কথা পাবা। এখানে লগ যদি আমরা এখানে এ বেস যদি আমরা 1 ধরি, তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে উত্তর পাবো কি, শূন্য পাবো। লগ এ বেস যদি 1 আমরা পাই, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, শূন্য লিখতে পারি। ঠিক একইভাবে আমরা যদি এখানে দেখি যে লগ এ বেস এ থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো, 1 লিখবো। এটা নিয়ম আছে বা এটা সূত্র আছে। এখানে এ সেম থাকলে 1 হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, এখানে এ আছে লিখা কি আমরা এখানে 1 লিখবো না? এখানে যদি 10 থাকতো, 10 থাকতো, তাহলে আমরা এখানে 1 লিখতাম। এখানে যদি আমরা এরকম ই থাকতো, তারপরে আমরা এখানে 1 লিখতাম। তো শেষ কথা হলো এটাই যে এখানে সেম ভিত্তি থাকলে কি হবে, বেস সেম থাকলে এটা কি হবে, 1 হয়ে যাবে। তো এই হলো রুলস, নিয়ম, সূত্র। তো এছাড়াও আরো আছে সূত্র, তোমরা দেখবা এখানে যদি এরকম লগ যদি এখানে m × n এরকম যদি থাকে, এরকম থাকলেও আমরা কি করতে পারি, আমরা 4.1 পরে আসছি যে গুণ অবস্থা থাকলে কি হয়, যোগ হয়। গুণ অবস্থা থাকলে কি হয়, যোগ হয়। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে লগ a বেস m ঠিক প্লাস লগ a বেস n লিখতে পারি। তো এটা কিভাবে লেখা যায়, এখানে m nটা কি হবে, আলাদা হবে যোগ অবস্থায়। তো এখানে যদি এর পরিবর্তে যদি একটা কথার কথা যদি এখানে 10 থাকতো, তাহলে একই কথা হতো। কিভাবে, যেখানে লগ 10 বেস m প্লাস লগ 10 বেস n এটা হয়ে যেত। তো এটা হলো তোমাদের বইয়ের সূত্র বা নিয়ম। তো তারপর যদি আমরা দেখি তাহলে কি পাই, তো আমরা এটা যেভাবে গুণ করে বের করছি যোগ অবস্থায়, তো এটাকে আমরা ভাগ করেও কিন্তু করতে পারি। কিভাবে, যে লগ এ বেস m ভাগ n, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটাকে আমরা কি করছি, গুণের অবস্থায় যোগ লিখছি, তো ভাগের অবস্থায় আমরা জানি কি 4.1 পরে আসছে বিয়োগ হয়। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ এ কি m বিয়োগ লগ এ বেস n, এটা আমরা লিখতে পারি, রাইট? ঠিক এখানে যদি আমরা এখানে 10 ধরতাম, তাহলে এখানে কি আসতো, একই কথা। 10 ধরতাম যদি, তাহলে আমরা ওই একই কথা কি পাবো, লগ 10 বেস m মাইনাস লগ 10 বেস n। তো এভাবে আসলে উত্তরটা করা যায়। তো আমরা আরো কিছু নিয়ম দেখব। তো যদি তোমরা এরকম কখনো দেখো যে লগের উপর কি আছে, লগ a বেস m পাওয়ার r আছে, তো এই পাওয়ার rটা কি আসে, সামনে চলে আসে, সামনে। এখানে r বা অন্য কোনো সংখ্যা থাকতে পারতাম, আমি এটা একটু পরে তোমাদেরকে দেখাবো। ওই rটা কি আসবে, সামনে আসবে, আর এখানে লগ a বেস কি আসবে, m আসবে। যদি এখানে কোনো সংখ্যা থাকতো, যেমন আমি এখানে সংখ্যা দিয়ে তোমাদেরকে দেখাই, লগ 10 বেস মনে করো এখানে 5 স্কোয়ার, তো ওইটার ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে আমরা কি করতে পারি, এখানে 2টাকে সামনে নিয়ে আসতে পারি, আর লগ কি 10 বেস 5টাকে যেভাবে আছে ওভাবে লিখতে পারি। ওইটাও হলো আরেকটি নিয়ম বা সূত্র বলতে পারো। তারপর আমাদের অনেক অঙ্ক সমাধান করতে গিয়ে আমাদেরকে ভিত্তিকে পরিবর্তন করতে হবে বা হয়ে থাকবে। তো ভিত্তি পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, ওই নিয়মটা আমরা এখানে দেখি। যে ভিত্তি পরিবর্তনের নিয়ম হলো, এখানে মনে করো তোমাদের কি আছে, লগ এ, তারপর আছে মনে করো এখানে m, লগ এ ভিত্তি কি আছে, বেস m আছে। তো ওইটার ক্ষেত্রে আমাদেরকে ভিত্তি পরিবর্তনের জন্য পরিবর্তন করে কি লিখতে পারি, এখানে আমাদের ভিত্তির জায়গায় এখানে a আছে, তো এখানে আমরা যদি b আনতে চাই বা কোনো একটা সংখ্যা নিয়ে আসতে চাই, তাহলে ওটাকে আমাদেরকে নিতে হবে। তারপর এখানে m কে আমরা জায়গায় রাখবো, তার সাথে গুণ করব। এখানে ভিত্তি যেহেতু a ছিল, এটা আমাদেরকে এ নিয়ে আসতে হবে, এবং এখানে যে বি অতিরিক্ত নিয়ে আসছে ওইটা আমাদেরকে এখানে আবার লিখে নিতে হবে।
এভাবে আমাদের ভিত্তি পরিবর্তন করার অনেক সময় অঙ্কে বলতে পারে, তো চাইলে আমরা এভাবে এটা করতে পারবো। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা যদি একটা সংখ্যা দিয়ে দেখাই তাহলে কি একটু ক্লিয়ার হবে না তোমরা? এখানে দেখো কি আছে, log 10⁵ আছে ইজ ইকুয়াল টু, এখানে আমরা আমাদের ভিত্তি ধরো তোমাদের ভিত্তি দরকার 3, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে log কি 3 কি আছে 5 লিখতে পারি। তারপর ইনটু দিব, এখানে 10 ছিল কিন্তু আমরা নিয়ে আসছিলাম কি 3, তোমরা এটাকে 10 লিখে আমরা 3 লিখতে পারি। তো এভাবে আমাদের অঙ্কের সাথে আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল, আর সাথে একটা অতিরিক্ত চলে আসবে, এটাকে আমরা পরবর্তীতে কাটাকাটি করে এটাকে মানটাকে মিলিয়ে নিতে পারবো। তো এভাবে আমরা আসলে ভিত্তি পরিবর্তন করে অঙ্কগুলো করতে পারবো। তারপর আমরা আরেকটা সূত্র লক্ষ্য করলে এভাবে পাবো যে এখানে যদি আমরা log a বেস b লিখি, তো এটার পরিবর্তে আমরা আমাদেরকে যদি এখানে ভিত্তি বেসটাকে চেঞ্জ করতে বলে বা চেঞ্জ করার মানে সমাধানে আমাদেরকে চেঞ্জ করে অঙ্কটা সমাধান করতে যদি চায় বা বলে কিন্তু, বা আমরা যদি দেখি এরকম, তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে পারবো কিভাবে, যে এখানে a বেস b কে আমরা b বেস a লিখতে পারবো কিভাবে, 1/log b বেস a, এটা আমরা লিখতে পারবো। এটা লেখার নিয়ম আছে বা কি আছে, সূত্র আছে, রুলস আছে, রাইট? তো এই হলো মোটামুটি এই অধ্যায়ের প্রয়োজনীয় কিছু রুলস আর সূত্র। তো আশা করি এগুলা তোমরা যদি বুঝতে পারো বা এগুলা যদি তোমরা লিখে নোট করে রাখতে পারো, বা অধ্যায়টা শুরু করার আগে যদি এগুলা তোমাদের মুখস্থ থাকে, তাহলে অঙ্ক করতে অনেক হেল্প হবে। আমরা যদি এগুলা একটু মনে রাখি তাহলে দেখবা আমাদের অঙ্ক বলো, উদাহরণ বলো বা পাঠের অঙ্ক বলো, এগুলো সমাধান খুব দ্রুত করতে পারবো। তো এই হলো মোটামুটি এই অধ্যায়ের রুলস। আরো যদি কিছু প্রয়োজন হয়, আমরা অঙ্ক যখন সমাধান করব তখন আমাদের আরো কিছু নতুন নিয়ম চলে আসে, তাহলে আমরা এটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা অঙ্কে চলে যাব, উদাহরণ থেকে আমরা শুরু করব। এখানে 6 থেকে শুরু করছে, তোমাদের বইয়ে দেখবা উদাহরণ 6 থেকে শুরু করছে কি মান নির্ণয় করো। দেখো এখানে মান নির্ণয় করো, টোটাল 3টা অঙ্ক আছে, ওই 3টা অঙ্কের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে 4.2 এর উদাহরণ 6 থেকে শুরু করব আজ। এখানে উদাহরণ 6 3টা অঙ্ক আছে, অর্থাৎ এখানে ক। তো 6 এর ক নম্বর অঙ্কে আমাদেরকে log 10 বেস 100 দেওয়া আছে, ওটার মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা লিখব log 10 বেস 100। তো এটাকে আমরা পরের লাইনে কি লিখতে পারি, যে log 10 বেস 10 স্কয়ার। 100 কে কি লেখা যায় 10 স্কয়ার। তো স্কয়ার এখানে যেটা আছে ওটা আমরা শিখে আসছি যে প্রথমে লিখতে পারি আমরা, এটা প্রথমে চলে আসবে, আর এখানে log 10 বেস 10 থাকবে। তো 2 ইনটু কি আসবে, এখানে log 10 বেস 10। আমরা সূত্রে পরে আসছি যে একই ভিত্তি হলে এবং ঘাত হলে কি হবে, এখানে উত্তর হয়ে যাবে 1। তো এখানে log 10 বেস 10 ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি, এবং 2 এর সাথে 1 গুণ করলে কি হবে, 2 একে 2। তো এই হলো তোমাদের ক এর উত্তর। তো আমরা এখন খ এ চলে যাই। খতে কি বলছে, যে log 3 বেস 1/9। তো এটা আমরা যদি সমাধান করি তাহলে কি পাবো, তো log 3 বেস 1/9 কি আমরা কি লিখতে পারি, এখানে আমরা 1 বাই কি লিখতে পারি 3 স্কয়ার, 1/3 স্কয়ার, অর্থাৎ 9 কে 3 স্কয়ার লিখতে পারি। তারপর এখানে log 3 বেস 1/3 স্কয়ার, এখানে আমরা জানি কি 1/3 স্কয়ার মানে কি, আমরা এটাকে এভাবে লিখতে পারি না, যে 3 ইনভার্স 2 লিখতে পারি। তো এটা আমরা এভাবে 3 ইনভার্স 2 লিখবো, 3 ইনভার্স 2। তো 3 ইনভার্স 2 লেখা থেকে আসলো, এই -2টাকে আমরা সামনে নিয়ে আসবো, আর এখানে কি লিখতে পারি আমরা 3 বেস 3। তো -2 ইনটু 3 বেস 3 সাথে থাকা মানে কি 1 হয়ে যায়, এটা সূত্রতে প্রয়োগ করলে আমরা 1 পাবো। 2 এর সাথে 1 গুণ করলে -2 পাবো, এটাই হবে আমাদের খ এর উত্তর। এখন আমরা গতে চলে যাব। তো গতে কি বলছে দেখো, গতে বলছে যে log √3 তার উপর বেস কি আছে 81 আছে। তো আমরা এখানে যেটা করব, এই যে √3 আছে, ওই √3 81, এখানে 81 কে আমরা √3 করব। √3 লিখবো আমরা। √3 লিখে আমরা জানি কি √3 এর উপর পাওয়ার দিব, একটা √3 এর উপর একটা পাওয়ার নিব আমরা বা দিব। তো আসলে √3 এর উপর কত পাওয়ার দিলে 81 আসে, ওইটা আমাদেরকে আগে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তো ওই জন্য আমাদেরকে √3 দিয়ে পাওয়ার দিতে হবে বক্স। এই বক্সের এখানে 2 বসাতে হবে, 3 বসাতে হবে, 4 বসাতে হবে। এভাবে আমাদেরকে বসিয়ে আমাদেরকে দেখতে হবে যে √3 এর উপর কত দিলে আমাদের উত্তর
81 আসে। তো আমরা এখানে দেখবো যে √3 উপর যদি আমরা 8 দেই, কি যদি আমরা 8 দেই তাহলে এখানে আসলে 81 আসবে। এখানে আমরা 8 দিব, তারপরে লাইনে 8টাকে সামনে নিয়ে আসবো, আর এখানে লগ √3 বেস √3 চলে আসবে। তাহলে এখানে কি আসবে, 8 এর সাথে এটা পুরোটার আনসার হয়ে যাবে 1। তো 8 এর সাথে 1 গুণ করলে কি আসবে, 8 1 এ 8। তো এটা হবে কয়ের উত্তর। তো এভাবে আমরা আসলে উদাহরণ 6টা সমাধান করতে পারি। এখন যদি উদাহরণ 7-এ চলে যাই তাহলে কি আছে দেখো, উদাহরণ 7-এর কতে বলছে কি, উদাহরণ 7 ক নম্বর প্রশ্ন, উদাহরণ 7-এর ক। উদাহরণ 7-এর ক যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো দেখো, উদাহরণ 7-এর কতে বলছে √5 5 এর 5 ভিত্তিক লগ কত। তো ওইটা আমাদেরকে নির্ণয় করতে হলে যেটা করতে হবে এটা হলো যে আমরা জানি কি লগ 5 ভিত্তিক বেস 5 √5, ওইটা হবে এভাবে। আসলে উত্তরটা কিভাবে, মানে এটাকে যদি আমরা সাজাই তাহলে কি পাবো, যে 5 ভিত্তিক লগ, তাহলে দেখো 5 ভিত্তিক লগ লিখবো এবং এটা কি 5 √5 এর বলছে, যার কারণে আমরা কি লিখছি লগ 5 বেস 5 √5। তো এখানে আমাদের 5 রাখতে হবে, এখানে আমাদেরকে 5 রাখতে হবে। তো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে 5 √5 মানে কি, 5 √5 মানে হলো √5 কিউব, √5 কিউব। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে পেয়ে যাবা 5 √5 কিউবে আসে কি 5 √5। তো আমরা এটাকে যেভাবে লিখতে পারি যে এখানে 5 √5 তার উপর কিউব, 5 কি লিখতে পারি √5 তার উপর কিউব। তো এখানে তো 5 আছে, তো আমাদেরকে এই √5 কেও 5 এ নিয়ে আসতে হবে, তাহলে এটাকে একই লিখে আমরা কি লিখতে পারি 1 নিয়ে আনতে পারবো। তো এখানে আমরা লগ 5 লিখে ওই 5 কে রেখে 5 এর উপর যে রুট আছে ওই রুটটাকে 1/2 লিখবো, তার সাথে 3 কি হবে, গুণ হবে। তো তারপর আমরা কি করতে পারি, এখানে লগ 5 ওইটা 1/2 আর হাফের সাথে 3 গুণ করলে হয়ে যাবে 3/2। এই 3/2টাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি, আর এখানে লগ 5/5 লিখতে পারি। তো এখানে 5/5 বলতে এখানে 1 বোঝানো হয়েছে, তা আমরা এখানে 3/2 এর সাথে 1 গুণ করলে আমরা কি পাবো, 3/2 পাবো। তো এটাই হবে 7-এর ক এর সমাধান, ঠিক আছে। তো আমরা এখন খ এতে চলে যাই। খ নম্বরে কি আছে দেখো, এখানে ঠিক একইভাবে 400l log 4 হলে লগের ভিত্তি কত, 400l log 4 হলে, তাহলে 400l log 4 হলে এর মানে কি, এখানে আমাদেরকে এই কি বলছে লগটা বলেনি, এখানে আগেরটা কি বলছে 5 ভিত্তিক লগ, আর এখানে এখন কি বলছে কত ভিত্তিক লগ বলেনি। তো আমরা এটাকে ধরে নিতে হবে যে ধরি ভিত্তি এ, অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি ভিত্তি সমান সমান এ। তাহলে আমরা বুঝতে পারছি প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারি যে লগ এ ভিত্তি বা বেস 400 ইজ ইকুয়াল টু 400 কেন লিখবো এখানে 400l লগ, তো এটা 4টা পরে চলে আসবে। তো এখানে আমরা এটা সমাধান করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো আমাদের এখানে এ নির্ণয় করতে হবে, তো এখানে লগের কোনো কাজ নাই। তো আমরা এই লগটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে আমাদের মানে ওইটাকে আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা এটা কি পাবো যে এই 4টা এর উপর পাওয়ার চলে আসবে আর এই 400টা ওই সাইডে চলে যাবে, এটা হলো নিয়ম তার। যদি এরকম অঙ্ক তোমরা দেখো তাহলে এই 4টাকে এর সাথে নিয়ে আসবা আর এখানে 400টা অপর বিপরীত সাইডে পাঠিয়ে দিবা। তো এখানে a⁴ আছে আর এখানে আছে কি 400 মানে 400। তো 400 আসলে কতর উপর পাওয়ার 400 আসে ওইটা আমাদেরকে ক্যালকুলেটর দিয়ে কি করতে হবে, নির্ণয় করতে হবে। বা একটু লক্ষ্য করে দেখবো যে এখানে 2√5 এর উপর পাওয়ার আসে কি 4, 2√5 ইজ পাওয়ার কি আসে 4 দিলে আমরা উত্তর পাবো 400। তো এখানে ভিত্তি পাওয়ার যেহেতু দুইটা সমান 4 তাহলে ভিত্তিকে আমরা সমান ধরতে পারি এখানে, তাহলে এর মান কি পাবো 2√5। তো আমরা এর মান দরকার, তো আমরা এখানে এ ভিত্তিক অর্থাৎ এ ভিত্তিক বলতে এখানে 2√5 ভিত্তিকের মানটা পেয়ে গেলাম। তো এটাই হবে তোমাদের 7-এর খ এর উত্তর, ঠিক আছে। আমরা এখন 8 নম্বর উদাহরণ করব। তো 8 নম্বর উদাহরণে বলছে কি x এর মান নির্ণয় করতে। তো আমরা x এর মান নির্ণয় করি। উদাহরণ 8-এর ক, আমরা 8-এর ক করব। তো কত বলছে মান নির্ণয় করতে। তো এখানে প্রশ্ন আছে কি log 10 বেস x ইজ ইকুয়াল টু -2।
আমরা একটু সুন্দর করে লিখি এখানে -2। তো এইভাবে এই ধরনের অঙ্ক যদি চলে আসে তাহলে আমরা যেটা একটু আগে করে আসছি যে আসবে 10 এর উপর পাওয়ার -2 চলে আসবে আর এক্সট্রা ওই সাইডে চলে যাবে। তো এক্স এর মানটা পেয়ে যাব যে 10 এর উপর কি আছে ইনভার্স থাকার কারণে 1 আর 10 এর উপর স্কয়ার মানে কি 100, তাহলে এক্স এর মান আমরা কি পাবো 1/100 তো এক্স এর মান 1/100 ওইটাই উত্তর হবে, ওইটাই এক্স এর মান হবে। ঠিক আছে, তো তোমরা চাইলে এটাকে 1/100 ভাগ করো, ডিভাইড করো, তাহলে 0.001 বা এরকম সামথিং একটা মান পাবে, এটা উত্তর রেখে দিবে। এখন যদি আমরা খ চলে যাই তাহলে খতে কি আছে এখানে log x টু দি পাওয়ার 3 to 4 ইজ ইকুয়াল টু 4 আছে। তো এটা আমরা এভাবে করতে পারি কিভাবে, যেখানে x এর উপর 4 কে নিয়ে আসবো আর এখানে 324 কে আলাদা করে রেখে দেব। তারপরে এখানে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এখানে 324 কে আমরা কি লিখতে পারি সামথিং এর উপর পাওয়ার 4 আনতে হবে, এখানে 4 যেহেতু আছে আমাদেরকে এখানে 4 আনতে হবে। তো আমরা জানি কি হবে 324 যদি আমরা নিয়ে আসতে যাই তাহলে আমরা 3√2 এর উপর কি পাবো 4 পাবো, 3√2 এর উপর কি পাবো এখানে 4 পাবো। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে দেখবা যে এখানে 3√2 এর উপর কি আছে 4 আছে। তো এখানে আমরা আরেকটা পদ্ধতি করতে পারি যে এখানে 324 কে আমরা লিখতে পারি 18 স্কয়ার, আর 18 কে আমরা যদি রুট নিয়ে আসতে চাই তাহলে এখানে 3√2 এর উপর 2 আনতে পারি। এটা ক্যালকুলেটর ব্যবহার করলে তোমরা দেখবা 18 পাবা, আর ওই স্কয়ার আর ওই স্কয়ারে গুণ হয়ে যাবে কি 3√2 এর উপর 4। তো এটাই এখানে লিখবো আমরা, 4 এ 4 এ কাটা যাবে তাহলে এখানে x এর ভ্যালু কত আসবে 3√2। তো আমরা x এর ভ্যালু কি পাইছি 3√2। তো এই হলো 8 এর খ এর সমাধান। এখন যদি আমরা উদাহরণ নাম্বার 9 চলে যাই তাহলে কি পাবো 9 নম্বরে কি বলছে প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখানে প্রমাণ যেহেতু বলছে সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড লিখে কি লিখবো 3 log 10 base 2 plus log 10 base 5 ওইটা আছে লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে বার করতে হবে বা আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা মান নির্ণয় করবো যে log 10 40 base 40। হ্যাঁ, তো এখানে আমরা এটাকে সমাধান করি আগে। তো আমরা জানি কি এখানে 10 আছে এখানে 2 আছে, এখানে 10 আছে এখানে 5 আছে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি যে এই log 10 কে রাখবো আর 2 এর উপর এই 3টাকে পাওয়ার নিয়ে যাব। এখানেও সেম log কি রাখবো 10 রাখবো, এখানে 5 রাখবো। তো এটা কিভাবে কেন করবো আমরা দেখো এখানে log 10টা কমন নিতে পারবো। তো আমাদেরকে কমন নিয়ে শুরু করলে আমাদের উত্তরটা ভালোভাবে বেরিয়ে আসবে। এই জন্য আমরা এটাকে এইভাবে করবো 2 এর উপর 3 মানে কি 1, 2 এর উপর 3 মানে কি 8 চলে আসবে, প্লাস ওইটাও সেম log 10 বেস 5। তো এখান থেকে log 10 যদি আমরা কমন নেই তাহলে আমরা কি পাবো 8। ওকে, একটু লক্ষ্য করো এখানে log 10 যদি আমরা কি নেই কমন নেই তাহলে ওই দুইটা যোগ অবস্থায় থাকার কারণে এটা গুণিত সম্পর্কে চলে আসবে। তো এখানে আসলে 5 আর 8টা কি হবে গুণ হবে। তো আমরা জানি কি log 10 আর 5 এ আর 8 এ গুণ করলে হয় 40। তো এখানে আসলে log 10 40 কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে, তো এখানে রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে। তো আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এটাই হবে তোমাদের কি এটার সমাধান। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো কি প্রুফ লিখবো, রাইট। তো এই হলো 9 এর সমাধান। এখন যদি আমরা 10 এ চলে যাই, 10 এ কি বলছে এটা অঙ্ক আছে জাস্ট সরল করার জন্য। আসলে এটা সরল করে আমাদেরকে মান নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে জাস্ট 3/2। তো এটা সমাধান করলেই আমাদের উদাহরণ অঙ্ক শেষ হয়ে যাবে। তো চলো আমরা এটা সমাধান করি। তো 10 নম্বর উদাহরণে সরল করার কথা বলছে, তো আমরা এটাকে একটা প্রশ্ন তুলি যে উদাহরণ 10। তো 10 নম্বর উদাহরণে যেহেতু আমাদেরকে সরল করার কথা বলছে তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসবে না, তো আমরা ডাইরেক্ট এখানে প্রশ্ন তুলবো। তো প্রশ্নে কি আছে এখানে log 10 বেস √27 প্লাস log 10 বেস 8 মাইনাস log 10 √ওভার কি আছে 1000 ডিভাইডেড বাই কি আছে এখানে log 10 বেস 1.2। তো এই হলো কোয়েশ্চন, ওইটাকে আমরা এখন সমাধান করব। তো এটাকে আমরা সমাধান করার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে ওই রুটকে আমাদেরকে উপরে নিয়ে আসতে হবে। উপরে বলতে এখানে রুট বলতে আমরা জানি কি 1/2 হাফ হয়ে যায়, এখানে পাওয়ার হিসেবে চলে আসবে। তো এটা আমরা পরের লাইনে কি লিখতে পারি দেখো এখানে log 10
এখানে 27 এর উপর 1/2 চলে আসবে, ওই হাফটা মানে রুটটা হাফ হয়ে চলে আসবে। ঠিক এখানে log 10 আমরা 2 কে লিখতে পারি কি 8 কে লিখতে পারি কি 2 কিউব, তার সাথে মাইনাস এখানে ঠিক অনুরূপভাবে আমরা log 10 বেস 1000 কে 1/2 তে লিখতে পারি, রাইট, হাফ নিয়ে আসতে পারি। নিচে একটা কাজ করব আমরা, এখানে 1/2 আছে, তো 1/2 কে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 1/2 কে আমরা চাইলে, একটু দেখো এখানে 1/2 কে আমরা চাইলে এরকম log 10 ভাগ log 12 লিখতে পারি, এখানে বেস তো 10 থাকবেই। ওকে, তো এভাবে আমরা চাইলে এটা লিখতে পারি, এটা আমাদের ক্ষেত্র বিশেষে প্রয়োজন হতে পারে। তো আমরা এটাকে এভাবে না লিখে আমরা এটাকে যেভাবে আছে ওইভাবে নিচে রেখে দেব। তো এখানে log 10 কি বেস 1.2 এভাবে আছে এভাবে রেখে দেব। আমরা উপরে এই log 10 বেস কি 1.2 কে নিয়ে আসে কি করব, কেটে দেব, এইভাবে আমরা উপরে সাজিয়ে নিব। তো আমরা উপরে কাজটা আগে করি, নিচে যেভাবে আছে ওভাবে রেখে দেই 1.2। ওকে, তো উপরে এখন দেখো এখানে 27 আছে, 27 কি আমরা লিখতে পারি 3 কিউব, 3 কিউব লিখতে পারি। তো একটু লক্ষ্য করে দেখো এখানে 27 কে আমরা লিখতে পারি 3 কি কিউব, তার উপর কি আছে পাওয়ার 1/2। তো আমরা জানি কি পাওয়ারে গুণ হয়, তো এখানে 3 এর সাথে 1/2 টা গুণ হয়ে যাবে। ঠিক এখানে প্লাস কি আছে এখানে log বেস 2, তো পাওয়ার কি আছে 3 আছে, log বেস 10 বেস 2 পাওয়ার 3 আছে, এটা এভাবে আছে ওই রেখে দেই। তারপর এখানে মাইনাস এটাও কি করতে পারি একটু লক্ষ্য করে দেখো যে আমরা এটাকে 1000, এখানে 1000 কে আমরা লিখতে পারি 10 কিউব, কি লিখতে পারি বেস 10 কিউব, তার সাথে গুণ 1/2 আমরা লিখতে পারি, রাইট। তো এর পরের লাইনে আমরা কি করতে পারি, এখানে একটু দেখো এখানে log কি আছে 10 তার উপর বেস 3 তার উপর কি আছে 3 এর সাথে 1/2 গুণ করলে হয় 3/2। তো এখানে 3/2 চলে আসবে। ঠিক এখানেও একটু লক্ষ্য করে দেখো এখানে 3/2 আছে, এখানে কিন্তু 3/2 আসবে, আমরা যদি এটা করব তখন এটা পেয়ে যাব। এখানেও আমাদেরকে 3/2 টা নিয়ে আসতে হবে। তো আমরা কি করতে পারবো, আমরা কমন নিতে পারবো, বা আমাদের একটা ভালো একটা অঙ্কটা সাজানো গোছানো হবে আর কি। তো এটাকে আমরা এভাবে সাজাইতে পারি কিভাবে, দেখো একটু দেখো এখানে log 10 নিব 2, তার উপর পাওয়ার কি আছে 3 আছে। তো আমরা এটাকে যেভাবে লিখতে পারি যে 3/2 ইন্টু 2, 3/2 ইন্টু 2। এখন প্রশ্ন যে 3 নিচে আমরা 2 ভাগ অবস্থায় নিয়ে আসলাম কেন, ওইটার সাথে মিলানোর জন্য, ওইটার সাথে মিলানোর জন্য। এখন প্রশ্ন যে 2 আসলে নিয়ে আসলাম, তো এখানে আবার গুণ অবস্থায় 2 কেন আনলাম। তো এখানে দেখো আমরা 2 যেহেতু একটা অতিরিক্ত নিয়ে আসছি, অঙ্কের সাথে আমরা অতিরিক্ত যদি কোনো কিছু আনি তো ওটাকে কাটতে হবে না। তো এটা ভাগ অবস্থায় 2 নিয়ে আসছি, তো এখানে গুণ অবস্থায় আমরা 2 নিয়ে আসবো, কেন গুণে আর ভাগে কি হয় কাটা যায়, এই জন্য আর কি এটা কাজটা করলাম। তো এখানে মাইনাস এখানে দেখো log 10 বেস 10 পাওয়ার 3/2 লিখতে পারি কিভাবে, 1 এ 3 আর নিচে 2 আছে 2 আসবে। তো এটা মোটামুটি লেখা শেষ হলো, আমাদের নিচে যেভাবে আছে আমরা ওভাবে লিখে নিব, এখানে কোনো কাজ করব না। তারপর যেটা করতে পারি এটা হলো যে এখানে 3/2 প্রত্যেক 3/2 কে আমরা সামনে নিয়ে আসবো কিভাবে, এখানে প্রত্যেক জায়গায় আমরা সামনে 3/2 নিয়ে আসবো, আর এখানে log 3 লিখবো, log 10 বেস 3 লিখবো, প্লাস এখানেও 3/2 কে সামনে নিয়ে আসবো, আর এখানে log 10 বেস 2 এর উপর কি আছে 3/2 কে সামনে নিয়ে আসলাম, তাহলে 2 রয়েছে না, তো 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে 4, মাইনাস এখানেও 3/2 কে সামনে নিয়ে আসবো, আর এখানে log 10 বেস কি আসবে 10 আসবে, 3/2 সামনে চলে আসলো, তাহলে এখানে 10 থাকবে। তো আমরা এভাবে লিখতে পারি এটাকে, আর এখানে যেভাবে আছে ওইভাবে আমরা লিখবো। তারপর আমরা কি করতে পারি, উপরে 3/2 তিন জায়গা থেকে 3/2 টা কি নিতে পারি, কমন নিতে পারি। তো কমন নিলে আসলে কি থাকে দেখো, 3/2 কমন যদি আমরা নেই, 3/2 যদি আমরা কমন নেই তাহলে আমরা যেটা পাই, এখানে কমন নেওয়া মানে কি ব্র্যাকেট চলে আসবে, তাহলে log 10 3, এখানে কমন নেওয়ার কারণে এখানে 3/2 কমন নেওয়ার কারণে এখানে log 10 বেস কি আসবে 3 আসবে, প্লাস এখানে log 10 বেস 4 আসবে, মাইনাস এখানে log 10 বেস 10 আসবে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো, আর নিচে যেভাবে আছে ওভাবে কি থাকবে।
তারপরের লাইন আমরা কি করবো দেখো, এখানে 3/2 কে যেভাবে আছে ওভাবে রেখে দেবো, আর এখানে log 10 একই আছে, আর এখানে যোগ থাকলে আমরা জানি কি গুণ হয়, যোগ থাকলে কি হয় গুণ হয়, আর এখানে বিয়োগ থাকলে এখানে ভাগ হয়। তো আমরা এখানে log 10 কে প্রত্যেক জায়গা থেকে আমরা আবার কি করতে পারি, log 10 কে কমন নিতে পারি। যদি আমরা এখানে log 10 কে কমন নেই, আমরা log 10 কে কমন নেই, তাহলে কি পাবো একটু লক্ষ্য করে দেখো, এখানে 3 আর 4 যোগ অবস্থায় আছে। তো যোগ অবস্থা থাকলে আমরা জানি কি, যোগ অবস্থা থাকলে এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 3 আর 4 গুণ করলে কি আসবে, 12 আসবে। অর্থাৎ এখানে 3 4 কি হবে, 12 হবে, মাইনাস এখানে মাইনাস আছে, রাইট? তো মাইনাস থাকার কারণে একটু লক্ষ্য করো, মাইনাস থাকার কারণে আমরা জানি কি ভাগ হয়, কি হয় ভাগ হয়, মাইনাস থাকলে কি হয় ভাগ হয়। এখানে 10 আছে, 10 ভাগ হবে। তো এখানে কি করছে আমরা একটু লক্ষ্য করো, log 10 কমন নিছি, নেওয়াতে এই 3 আর 4 কি হলো, গুণ হলো, 3 4 12, যেহেতু যোগ আছে গুণ হবে, আর বিয়োগ হলে কি হবে ভাগ হবে, তাহলে এখানে ভাগ 10টা ভাগ হয়ে গেল। তো আর নিচে কি আসবে, নিচে log 10 1.2 যেভাবে আছে ওভাবে থাকবে। তো তারপরে আমরা যেটা করব, এখানে 3/2 কে যেভাবে আছে ওভাবে রেখে দিব, আর এখানে কি আছে log 10, এটা এখানে লিখি আমরা log 10 12 ডিভাইড কি আছে 10 আছে। তো 12 এর সাথে যদি আমরা 10 ডিভাইড করি, তাহলে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব, তাহলে আমরা কি পাবো 1/2 পাবো, 1.2 পাবো। আর নিচে কি আছে, অলরেডি আমাদের এখানে 1/2 তো আছেই, তাই না? এখানে log 10 বেস 1/2 তো আছেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে সম্পর্ক গুণ অবস্থায় থাকবে। আচ্ছা, তো এর সাথে দেখতে পাচ্ছি ওইটার সাথে ওইটা কি হবে, কেটে যাবে। কিভাবে, এখানে log 10 বেস 1.2, এখানে log 10 বেস 1.2, তো এটা কেটে যাবে। তো কেটে গেলে আসলে এখানে কিছুই থাকবে না, তাহলে এখানে থাকবে কি 3/2, আর এটাই হবে তোমাদের এর সমাধান, রাইট? তো উদাহরণ 10 এর সমাধান 3/2। তো এই হলো উদাহরণ 6 থেকে 10 এর সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ এখানে 4.2 যে অধ্যায় আছে ওই অনুশীলনীর মধ্যে তোমাদের বইয়ে কোনো কাজ নাই, যদি কাজ থাকতো আমি কাজটাও সমাধান করে দিতাম। যেহেতু কাজ নাই, সুতরাং আমরা জাস্ট উদাহরণের মাধ্যমে আজকে ক্লাসে শেষ করব। তো আগামী ক্লাসে আমরা অনুশীলনী অঙ্কে চলে যাব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।